আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার টিকটকের মধ্যে ভিডিও কিভাবে আপলোড করবেন। তার জন্য সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করার পর টিকটকের যে অ্যাপটি রয়েছে এটাকে ওপেন করুন। এবার ওপেন করলে পরে এরকম কিন্তু দেখতে পারবেন। এখানে আপনার নিচের দিকে দেখতে পারবেন প্লাসের আইকন, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। আমি এই নিচের দিকে প্লাসে ক্লিক করছি। এখান থেকে দেখতে পারবেন আপনারা কত সেকেন্ডের ভিডিও এখানে আপলোড দিতে চান বা বানাতে চান সেখানে দেওয়া রয়েছে। এখানে 10 মিনিটের ভিডিও, 60 সেকেন্ডের, 15 সেকেন্ডের দেওয়া রয়েছে আপনাদের পাশেই। এগুলো কিন্তু আপনারা বানাতে পারবেন। আর যদি মনে করেন যে আপনারা এই গ্যালারি থেকে আপলোড দেবেন, ওই সাইডে ক্লিক করে কিন্তু দিতে পারেন। নাহলে পরে ক্রিয়েট অপশনে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারেন। এখানে দেখবেন এখানে অনেক আপনারা পেয়ে যাবেন টেমপ্লেট, এখান থেকে ইউজ করতে পারেন। নাহলে পরে এই নিউ ভিডিওতে ক্লিক করে আপনারা যেকোনো ভিডিও আপনার গ্যালারি থেকে চুজ করে এখানে সিলেক্ট করে এডিট করতে পারেন। এখান থেকে দেখতে পারবেন আপনার ভিডিও যদি আগে থেকে এডিট করা থাকে তাহলে এরকমভাবে দেখাবে। আর যদি না থাকে তাহলে এখান থেকে এডিট করতে পারেন। ইফেক্ট অ্যাড করতে পারবেন। যেহেতু আমার আগে থেকে এডিট করা আছে আমি এখান থেকে কি করব, ব্যাক করছি। এখানে আমি ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পর এখানে আবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে পাশেই গ্যালারির যে অপশনটি ওটা আমি চুজ করে দিচ্ছি। এবার যে ভিডিও ওটা আমি চুজ করে নিচ্ছি। করার পর সিম্পল আমি নেক্সটে ক্লিক করে দেবো। এবার করার পর এখান থেকে দেখতে পারবেন এখানে আমার এডিটিং এর অপশন দেবে। এডিট যদি করতে চাই তাহলে করতে পারি, আর যদি না করতে চান তাহলে এখান থেকে দেখতে পারবেন এরকম দেখাবে। এখান থেকে ইফেক্ট অ্যাড করতে পারবেন, এখান থেকে ফিল্টার লাগাতে পারবেন, এগুলো কিন্তু করতে পারবেন। আর যদি না করতে চান তাহলে কি করবেন, সিম্পল কাজ, এখান থেকে আপনারা এই নিচের দিকে নেক্সট এর অপশন, এই নেক্সট অপশনে আপনারা ক্লিক করতে পারেন। আমি এই নেক্সট অপশনে ক্লিক করছি, আপনারা ক্লিক করবেন। এবার ক্লিক করার পর এখানে দেখবেন এডিট কভারের অপশন, এই অপশনে ক্লিক করুন। এবার এখান থেকে আপনার এমন একটি জায়গা নির্বাচন করুন যেটা মানুষ দেখলে এবারে এই ক্লিক করবে আপনার ভিডিওটি দেখবে। সেরকম একটি জায়গা আপনারা ফটো বা আপনার কভার ফটো হিসেবে ইউজ করবেন। আমি এখানে এটা দিয়ে দিচ্ছি, তারপর সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। তাহলে এটা কিন্তু আমার ফন্টের হয়ে গেল। এবার এখানে আপনার লিখুন যে আপনার কি ভিডিও আপলোড দিচ্ছেন বা কোথায় গিয়েছিলেন, এরকম কিছু একটা দিচ্ছেন, যেরকম আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে হ্যাশট্যাগ ইউজ করুন। আমি এই হ্যাশট্যাগে ক্লিক করছি। এখান থেকে দেখতে পারবেন আমি হ্যাশট্যাগে ক্লিক করার পর এখানে টিকটক বলে এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই। কারণ টিকটকে ভিডিও দিচ্ছি যেগুলো আপনাদের রয়েছে সেইগুলো বেশি দেবেন। সার্চে আপনাদের হচ্ছে 2 পয়েন্ট দেখবেন এরকম 0 বিলিয়ন এরকম দেখাচ্ছে। এখান থেকে দেখবেন ফর ইউ বলে আমি এখানে লিখে দিচ্ছি। এটাও কিন্তু অনেকটাই কিন্তু পোস্ট হয়েছে। এখান থেকে দেখতে পারবেন 5.5 কত বিলিয়ন কিন্তু এখানে দেখাচ্ছে। এরকমভাবে কিন্তু আপনারা দিয়ে দেবেন। হ্যাশট্যাগ গুলো এরকমভাবে দেবেন, যেহেতু আমি এখানে দেখাচ্ছি ফর ইউ। এখান থেকে আমি কি করব, এটা আমি এখান থেকে সিম্পল ভাবে এখানে হ্যাশট্যাগটি বসিয়ে দিচ্ছি। এখান থেকে একে একে কিন্তু আপনারা বসিয়ে নেবেন। ফর ইউ পেজ আমি এটা দিয়ে দিচ্ছি। এরকমভাবে হ্যাশট্যাগ দেবেন। এখানে আমি ভাইরাল লিখে দিচ্ছি, হ্যাশট্যাগ ভাইরাল। এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আপনারা দিয়ে দেবেন হ্যাশট্যাগ। এখান থেকে মেনশন করতে পারেন। আর এখানে এভরিওয়ান এটা আপনার সিলেক্ট থাকবে। তারপরে ওই অপশনে ক্লিক করার পর মোড অপশনে ক্লিক করার পর এগুলো অবশ্যই আপনারা দেখে নিন। এখানে আপনারা সিলেক্ট করুন ভিডিও ল্যাঙ্গুয়েজ, যদি আপনাদের যে ল্যাঙ্গুয়েজের ভিডিও সেটা চুজ করার পর এখানে আপনারা দেখে নিন এআই ভিডিও। এটা যদি করে থাকেন তাহলে এআই সিলেক্ট করুন, যদি এআই দিয়ে হয়। আর না হয়ে থাকলে বন্ধ করুন। আর এখানে অটো চেক আপনাদের সাউন্ড কপিরাইট এটা অবশ্যই চালু রাখুন। তাহলে এগুলো কিন্তু আপনাদের ফুললি আপনাদের কমপ্লিট। তারপর এখান থেকে কি করবেন, এটা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এখানে সিম্পল পোস্টের অপশন, এই পোস্ট অপশনে আপনারা এখান থেকে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস দেখাবে, এখানে ক্যান্সেল করে দিন। তাহলে দেখতে পারবেন আপনাদের ভিডিওটি কিন্তু আপলোডিং হচ্ছে বা পোস্ট কিন্তু হচ্ছে। এখান থেকে 99% কিন্তু আমার আপলোডিং হয়ে গিয়েছে। আপনাদের আপলোডিং হয়ে যাবে। এখানে দেখতে পারবেন ফুল কিন্তু আমার আপলোডিং কিন্তু হয়ে গেল। ঠিক আপনারা এরকমভাবে কিন্তু আপনাদের টিকটকের মধ্যে ভিডিও আপলোড করতে পারবেন খুবই সহজে। কিভাবে করতে হয় সেটাই দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, যে কিভাবে সঠিক নিয়মে আপনাদের টিকটকের মধ্যে ভিডিও আপলোড করতে হয় সেটাই দেখালাম। ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা টিকটক চালাচ্ছেন বা টিকটকের মধ্যে ভিডিও আপলোড করতে চান।